প্লাস আইকনে ক্লিক করে ফার্স্ট অফ অল সিলেক্ট ইওর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস সবাইকে স্বাগতম ASX টিউটোরিয়ালের সবাইকে। তো গাইস আজকে একটা নতুন এডিট নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো আজকে বেশি সময় নষ্ট না করে গাইস আপনাদের ছবিটা সিলেক্ট করে এডিটিং শুরু করা যাক। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, জানি না আপনারা ভিডিওটা কবে দেখবেন, বাট আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে এডিটিংটা গাইস। তো গাইস আমরা কথা বাড়িয়ে না বাড়িয়ে কাজ শুরু করে দেব। তো প্রথম স্টেপে পেন্সিল আইকনে ক্লিক করে গাইস আমরা এখানে আসব। এখানে পোর্ট্রেট নামে একটা অপশন আছে গাইস, সেই অপশনটি নিয়ে নিব। তো নেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে গেলে গাইস আমরা স্মুথ টু নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নিব। এটা নেওয়ার পর গাইস প্রথম ফেস স্পটলাইট এটা প্লাস করে দিব, স্ক্রিন স্মুথটা 90 করে দিব, আর নিচে আই ক্লারিটিটা 0 করে দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের প্রথম স্টেপের কাজ অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে কাজ হয়ে গেছে, আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এবার আমরা উপরে আসব, তারপর হোয়াইট ব্যালেন্স এইটা নিয়ে নেব গাইস। তারপরে একটু টেম্পারেচারটা মাইনাস করে দেব, -10। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে গাইস আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব, সিলেক্টিভ নামে একটা অপশন আছে সেটা নিয়ে নেব। নেওয়ার পর এটা ফেসের কাছে এইভাবে নিয়ে যায়, যেখানে স্কিন আছে সেগুলোর কাছে নিয়ে যায় আমরা একটু ব্রাইটনেসগুলো বাড়াই দেব। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হয়ে গেছে, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে এখানে ভিনটেক নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। তো এটা নেওয়ার পর গাইস 12 নম্বর অপশনে সিলেক্ট করে নিব। তারপর আমরা একদম নিচে আসবো, বিগিনার স্টেজ সেটাকে আমরা একটু বাড়াই দেবো, 35 করে দিব। আর স্টাইল স্টেজকেও একটু বাড়াই দেবো, 25 করব। তারপর এবার নিচে আসে স্যাচুরেশন 2 নম্বর অপশন, সেটাকে একদম -100 করে দিব। এরকম সেটিং করে নিয়ে গেছে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। গাইস ভিনটেকের অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখানে ভিউ এডিট সেটা নিয়ে নিব। নেওয়ার পর গাইস ভিনটেকের উপরে ক্লিক করে আমরা মাঝখান থেকে ব্রাশ আইকন নিয়ে নিব। তো গাইস এখানে নিয়ে আসবে। তারপরে কাজ হলো আমরা এই আইকনে ক্লিক করব। তো ভিনটেকের ইফেক্ট এনাবল হয়ে গেছে। তারপর আমরা এটা 100 থেকে 0 করে নিব। তারপর আমরা গাইস এটা ইফেক্টটি স্ক্রিন থেকে সরিয়ে নিব, ইরেজ করে নিব এভাবে করে। Them to see the horizon, turn us to thousands, and we'll grow in number. তো গাইস আমাদের এখনকার কাজ হয়ে গেছে। তো আপনাদেরও কাজ কমপ্লিট হয়ে গেলে সবার কিনারে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে ব্যাক হয়ে যাব। তো গাইস আপনারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, সবাইকে ধন্যবাদ গাইস। তো আপনাদের ফটো এডিটিং এত সুন্দর হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর নিচে আসব, কিছু পিএনজি অ্যাড করব গাইস। তো পিএনজি অ্যাড করার জন্য বরাবরের মতো ডাবল এক্সপোজে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আমরা পিএনজি গুলো অ্যাড করে নেব, যেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি। তো প্রথম পিএনজি আনছি গাইস, এটা পিএনজি আনার পর আমরা মাঝখানে আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নেব। তারপর একটু অপাসিটিটা আমরা কমাই দেব। তারপর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস প্রথম পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপরে কাজ হলো আবার পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল এক্সপোজার, মাঝখানে প্লাস আইকন। তারপর গাইস এই পিএনজিটা সিলেক্ট করে নিব। আপনারা ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে ডাউনলোড করে নেবেন। তো পিএনজিটা একটু অ্যাডজাস্ট করে নিই। তারপর গাইস আমরা মাঝখানে আইকনে ক্লিক করে এটা লাইটেন করে নিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তারপর গাইস উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিটে ক্লিক করব, ডাবল এক্স করে ক্লিক করে মাঝখান থেকে ব্রাশ আইকন নিয়ে নিব। তো এখানে একটু কাজ আছে, সেটা আমরা করে নিই। আপনারা হয়তো বুঝতে পারছেন, একটু বডিতে আসছে। তো আপনারা হয়তো জানেন বডি থেকে কীভাবে ইরেজ করতে হয়। ভিডিওটা ভালো করে দেখেন, আপনারা অবশ্যই করতে পারবেন। আর ভিডিওতে গাইস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন গাইস এই ভিডিও উপলক্ষে। আর নেক্সট ভিডিও কি চান অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। তো তারপর রাইট বাটনে ক্লিক করে দেব, এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব। তারপরে গাইস আবার পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল এক্সপোজার, মাঝখানে প্লাস আইকন। তারপরে আমরা পিএনজিটা আবার সিলেক্ট করে নিব, আরেকটা পিএনজি। পিএনজিটা আনছি, পিএনজিটা আনার পর একটু পাশে নিয়ে যাব, নিচে নিয়ে আসি। তারপর গাইস মাঝখানে আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নেব। সরি গাইস, লাইটেন করে নেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস এই পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল এক্সপোজে ক্লিক করব,
তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে গেছে আরেকটা লাস্ট পিএনজি দিছি, তো আমরা সেই পিএনজিটা নিয়ে আসতেছি। তো গাইস এটা হলো সেই পিএনজিটা একটু আনার পর নিচে অ্যাডজাস্ট করে নিব। তারপর গাইস মাঝখানে এখানে ক্লিক করে এটা লাইটেন করে নিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর গাইস উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিউ এডিট, আবার ডাবল এক্সপোজার থেকে মাঝখানে ব্রাশ আইকন নিয়ে নিব। তারপর গাইস এই আইকনে ক্লিক করে ইফেক্ট এনেবল করব। তো গাইস এটা বডিতে বা একটু বেশি জায়গায় আসছে, তো আমরা সেটা ইরেজ করে নিব। এভাবে আগে জিরো করে ইরেজ করে নিব গাইস। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তারপর আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিব গাইস। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস আপনারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে গাইস অবশ্যই লাইক করে নেন। তারপর আমরা কাজে ফিরে আসি। তো পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর আমরা আবার গাইস এখানে উপরে আসব, টিন ইমেজ এটা নিয়ে নেব গাইস। এটা নেওয়ার পর আমরা একটু ব্রাইটনেসটা বাড়াই দেব, +10 করব। তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিয়ে নিচে আসবো, অ্যাম্বিয়েন্স সেটাও বাড়াই দিব। তার একটু নিচে আসে গাইস সোয়াম্প, এটা +15 করে দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে, আমাদের ফটো এডিটিং কমপ্লিট, আপনারা দেখা পাচ্ছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস ছবিটি সেভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে নিব গাইস। সবাইকে ধন্যবাদ গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।